আসসালামু আলাইকুম। মাটিরাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আপনাদের সাথে আছি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আজকে আমি এসেছি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি আশা করব আমার পাঠটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। এখন আমি তোমাদের কাছ থেকে কিছু জানতে চাইবো। আমি আশা করব তোমরা জানো এগুলি। তোমরা কি বেড়াতে পছন্দ করো বন্ধুরা? আমি জানি তোমরা সবাই বেড়াতে খুবই পছন্দ করো। আমিও বেড়াতে খুব পছন্দ করি। তোমার দেখা প্রিয় কোনো জায়গা আছে কি? আমি জানি তোমাদের সবারই খুব পছন্দের জায়গা সবারই থাকে, যে আমি এই জায়গাটা আমার খুব ভালো লাগে। সেরকম আমারও কিছু জায়গা আছে যেগুলি আমার খুব পছন্দ। যেমন আমার নদী খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কারোর হয়তো নদী ভালো লাগতে পারে, পাহাড় ভালো লাগতে পারে, গ্রাম ভালো লাগতে পারে, বা কোনো পর্যটন কেন্দ্র ভালো লাগতে পারে, তাই না বন্ধুরা? আজ আমরা যে পাঠটি পড়ব সেখানে আমাদের নদীমাতৃক দেশের দৃশ্য কেমন তা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, নদীমাতৃক দেশের দৃশ্যগুলো কেমন তা রয়েছে। চলো আমরা একটি দৃশ্য দেখি। আমরা এখন একটি দৃশ্য দেখব। দেখো এখানে দৃশ্যটিতে কি দেখা যাচ্ছে। একটি নদী দেখা যাচ্ছে, দুটি নৌকো বাঁধা রয়েছে এবং একটি নৌকা চলে যাচ্ছে। দেখো মাঝি রয়েছে, পাল তোলা একটি নৌকা রয়েছে। তারপর দেখো দুটি ঘর রয়েছে, গাছপালা রয়েছে, খড় রয়েছে, তাই না বন্ধুরা? এটি একটি গ্রামের দৃশ্য এবং সাথে নদীও রয়েছে। তারপরে দেখো তাহলে বন্ধুরা, ছবিটিতে আমরা কি কি দেখতে পেয়েছি? ছবিটিতে তোমরা কি কি দেখতে পেলে? আমরা কি কি দেখতে পেলাম? একটি নদী রয়েছে, দুটি ঘর রয়েছে, খড় রয়েছে, নৌকা রয়েছে, তাই না বন্ধুরা? মাঝি রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটা কিসের দৃশ্য? এটা একটা প্রাকৃতিক দৃশ্য, তাই না বন্ধুরা? প্রাকৃতিক দৃশ্য, আমাদের দেশের চিত্র। এটা হচ্ছে আমাদের দেশেরই একটা ছবি, তাই না বন্ধুরা? নিজের দেশের চিত্র বা স্বদেশের চিত্র। স্বদেশ মানে হলো নিজের দেশ, স্বদেশ অর্থ নিজের দেশ। তাহলে আমরা বলতে পারি নিজের দেশের চিত্র অথবা স্বদেশের চিত্র। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে যে ছবিটি দেখেছি সেটি একটি আঁকা ছবি। এখন আমরা একদম প্রকৃতির একটি ছবি দেখব আমাদের দেশের। এই যে দেখো ছবিটিতে গাছপালা রয়েছে, পাট গাছ রয়েছে, তারপরে দেখো কাশফুল রয়েছে, নদীতে নৌকা রয়েছে, মাঝি নৌকা চালিয়ে যাচ্ছে। এটা একটা আমাদের দেশেরই একটা দৃশ্য। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পাঠ হলো স্বদেশ, আহসান হাবিব। আমরা আজকে পড়ব স্বদেশ। কবিতাটি লিখেছেন আহসান হাবিব। সবাই তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। আমাদের আজকের পাঠ হলো স্বদেশ, আহসান হাবিব। সবাই খাতায় লিখে ফেলো আজকের পাঠটি, স্বদেশ, আহসান হাবিব। স্বদেশ লিখেছেন আহসান হাবিব। তাহলে এই আহসান হাবিব কে বলতে পারো বন্ধুরা? এই আহসান হাবিব হলেন কবি, যিনি এই কবিতাটি লিখেছেন, লেখক বা কবি। আমাদের আজকের পাঠ 1, স্বদেশ, আহসান হাবিব। সবাই খাতায় লিখে ফেলো বন্ধুরা। তাহলে আহসান হাবিব কে? যিনি স্বদেশ কবিতাটি লিখেছেন তিনি হলেন আহসান হাবিব।
তাহলে আমরা প্রথমে তার সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে বন্ধুরা, আমরা আহসান হাবিব মানে স্বদেশ কবিতার কবি সম্পর্কে আমরা আগে জেনে নিব। তাহলে বন্ধুরা সবাই আমরা আমার বাংলা বই পাঠ্য বইটি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার বাংলা বই পাঠ্য বইটির সবাই 55 পৃষ্ঠা খুলো। সবাই 55 পৃষ্ঠা খুলো। দেখো এখানে কবি পরিচিতি রয়েছে। 55 পৃষ্ঠায় আমাদের কবি আহসান হাবিব সম্পর্কে এখানে রয়েছে। কবি আহসান হাবিব 2রা ফেব্রুয়ারি 1917 সালের পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। তিনি দীর্ঘদিন নানা পত্রিকার সাহিত্যের পাতা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। 10 জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে চলো আমরা আরেকবার পড়ি আহসান হাবিব সম্পর্কে কবি পরিচিতি। কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেন 2রা ফেব্রুয়ারি 1917 সালে। তার গ্রাম ছিল পিরোজপুর জেলার শঙ্করপাশা। তিনি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে 2রা ফেব্রুয়ারি 1917 সালে জন্মগ্রহণ করেন। আর শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। ঠিক আছে বন্ধুরা, এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, এটা হলো আহসান হাবিবের ছবি। কবি আহসান হাবিব তার ছবি। তিনি তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। তিনি দীর্ঘদিন নানা পত্রিকার সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাহলে তিনি দীর্ঘদিন ধরে অনেক পত্রিকাতেই কি করেছেন? সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মানে সাহিত্যের একটা পাতা আছে পত্রিকায়, ওই পাতার তিনি সম্পাদক ছিলেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। শিশুদের জন্য তিনি বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে এই দুটি কাব্যগ্রন্থ লিখেছেন। 10 জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনেছি। তাহলে বন্ধুরা আমরা এখন আমাদের পাঠ্য বইটির সবাই 50 পৃষ্ঠা খুলব। ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইটির 50 পৃষ্ঠা খুলব। দেখো তো 50 পৃষ্ঠা আমি খুলেছি, দেখা যাচ্ছে কিনা। আমি তাহলে তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি পুরো কবিতাটা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে বন্ধুরা। স্বদেশ আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ। বাড়ি বাগান পাকপাকালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি ছবি। তাহলে বন্ধুরা আমরা পুরো কবিতাটা একবার পড়েছি, আর আজকে আমরা পড়ব এই যে নদী থেকে করিতে নয় কেনা পর্যন্ত। আজকে আমাদের পড়া হচ্ছে এই যে নদী থেকে করিতে নয় কেনা পর্যন্ত। এই যে থেকে করিতে নয় কেনা পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, দেখো আমাদের কবিতা অংশটুকু
এই যে নদী থেকে আমরা আজকে করিতে নয় কেনা পর্যন্ত পড়ব। দেখা যাচ্ছে বন্ধুরা? এই যে নদী থেকে কেনা পর্যন্ত পড়ব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পাঠে যাওয়ার আগে আমরা মানে কবিতাটি শুরু করার আগে পাঠ্যাংশটি তাহলে আমরা ছবিগুলি দেখে নিই। দেখো, এখানে একটি গাছ রয়েছে, গাছের ধারে একটি ছেলে বসে আছে। সে দেখছে নদীতে অনেকগুলো নৌকা সারি সারি বাঁধা রয়েছে, পাল তোলা নৌকা চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কাশফুল, কাশফুলের মাঝে ছেলেটি খেলছে। তাহলে আমি তোমাদেরকে কবিতা অংশটুকু পড়ে শোনাচ্ছি। স্বদেশ আহসান হাবিব, আমার সাথে পড়বে তোমরা, ঠিক আছে? আর আঙ্গুল দিয়ে ধরবে। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। তাহলে তোমরা একবার পড়ো সবাই। আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, এখন তোমরা নিজেরা একবার পড়ো। আমি আশা করব তোমাদের পড়া হয়েছে। তাহলে আমাদের আজকের কবিতাটির বিষয়বস্তু কি তোমরা কি বুঝতে পেরেছো? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের কবিতাটির বিষয়বস্তু কি ছিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সে ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ? একটি ছেলে যার মনের মধ্যে কি হচ্ছে, নিজের দেশের জন্য মায়া, মমতা এবং ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে। সে সব কিছু দেখছে, নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে কলকাকলি, পাখির কলকাকলি, সব কিছু সে দেখে তার মনের মধ্যে দেশের জন্য মায়া, মমতা এবং ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে। আজকের পাঠের এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে বন্ধুরা সবাই, আমরা যে পাঠ্যাংশটুকু পড়েছি সেখানে কিছু নতুন শব্দ রয়েছে, এগুলি তোমরা বাছাই করে তোমাদের খাতায় লিখো। আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। আমরা আজকে যে কবিতা অংশটুকু পড়েছি তা থেকে নতুন শব্দগুলো তোমরা আমার সাথে মিলিয়ে নাও। আপন, আপন, ধারে, চেনা, ছবি, করিতে, করিতে, কেনা, একলা, একলা। তাহলে আপন অর্থ নিজ বা নিজের, নিজ। ধারে, ধারে অর্থ কিনারে, কিনারে, ধারে অর্থ কিনারে। চেনা, পরিচিত, চেনা, পরিচিত। ছবি, চিত্র। করিতে, এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক, এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক।
কেনা, কেনা, ক্রয় করা, ক্রয় করা। একলা, একা। তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে আপন, নিজ, ধারে কিনারে, চেনা পরিচিত, ছবি চিত্র করিতে, এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক, কেনা ক্রয় করা, একলা একা। আপন, নিজ, ধারে কিনারে, চেনা পরিচিত, ছবি চিত্র করিতে, এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক, কেনা ক্রয় করা, একলা একা। সবাই খাতায় অর্থগুলো লিখে ফেলো। আপন অর্থ নিজ, ধারে অর্থ কিনারে, চেনা অর্থ পরিচিত, ছবি অর্থ চিত্র করিতে, এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক, কেনা ক্রয় করা, একলা একা। আশা করছি সবার লেখা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি মুছে ফেলছি। এখন আমরা একটি বাক্যাংশের ব্যাখ্যা করব। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। এর মানে তোমরা কি বুঝেছ? এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। বাংলাদেশ চির সবুজের দেশ, সোনালী আঁশের দেশ, শস্য শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত, গাছে গাছে পাখি একে বেঁকে চলেছে অসংখ্য নদী, এর একদিকে পাহাড় আর অন্যদিকে সাগর, সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। শিল্পী রং তুলি দিয়ে এই প্রকৃতিরই ছবি আঁকেন। কখনো কখনো তা বিক্রি হয়, অনেকে কিনে নেয়, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জোড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ঠিক আছে বন্ধুরা? তাহলে এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, মানে এত সুন্দর বাংলাদেশটি যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এর প্রকৃতি, এর শান্ত শ্যামল প্রকৃতি এবং একে বেঁকে চলেছে অসংখ্য নদী, গাছে গাছে পাখি, পাহাড় আর অন্যদিকে সাগর, সব কিছুই খুবই সুন্দর। তাই কবি বলেছেন এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। তার মানে এই বাংলাদেশের শান্ত শ্যামল প্রকৃতি, এই মন জোড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ঠিক আছে বন্ধুরা? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ আমরা যে কবিতা অংশটুকু পড়েছি তা থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করছি, তোমরা বলতে পারো কিনা আমি দেখি। গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? বলতে পারবে বন্ধুরা? গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? আমি জানি তোমরা বলতে পারবে নদী, নদীর জোয়ার এবং সারি সারি নৌকা, এই ছবিগুলো চেনা, তাই না বন্ধুরা? আমাদের কবিতাতেই রয়েছে গ্রাম বাংলার কোন ছবিটি চেনা। নদীর জোয়ার এবং সারি সারি নৌকা রয়েছে, এই ছবিটি চেনা। কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?
আমরা এইমাত্র জেনেছি কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। নদীর পাশে জারুল গাছ, গাছে হলুদ পাখি, এসব ছবি এবং শান্ত শ্যামল, বাংলাদেশের শান্ত শ্যামল প্রকৃতির মন জুড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এদেশের সৌন্দর্যটি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। তারপর বন্ধুরা, কি দেখে ছেলেটির সারা দিন কাটে? মাঠের মানুষ আর হাটের মানুষ হাটে যায়, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ যায় হাটে। এই ছবিটি দেখে ছেলেটির সারাটি দিন কাটে, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠায় 8 নাম্বার অনুশীলনীর 8 নাম্বারটা সবাই দেখো। এখানে দেখো 3টি শূন্যস্থান পূরণ রয়েছে, খালি ঘর পূরণ। ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। এখানে কিছু শব্দ রয়েছে, এখান থেকে ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় আমাদেরকে বসাতে হবে। চলো তাহলে আমরা করে ফেলি। একলা বসে আপন মনে বসে ঢেস, পুকুর পাড়ে গাছের তলে নদীর ধারে। আমি জানি তোমরা পারবে। একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এমনি পাওয়া এই ছবিটি ঢেস নয় কেনা। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। তাহলে এখানে হবে কি? করিতে নয় কেনা। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, জারুল ফুল শালিক পাখি। এখানে বসবে খালি জায়গায় দুটি হলুদ পাখি। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা মিলিয়ে নিয়েছো। তাহলে বন্ধুরা, আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা খাতায় লিখে ফেলো, তুলে ফেলো বাড়ির কাজটি। কবিতাংশটুকু মুখস্থ লিখবে এবং আবৃত্তি করবে কবিতার মূল ভাব কি? মূল ভাব কি ছিল? লিখো। তাহলে আমাদের দুটি বাড়ির কাজ। কবিতা অংশটুকু মুখস্থ লিখবে এবং আবৃত্তি করবে। কবিতার মূল ভাব কি ছিল? কবিতার মূল ভাব কি ছিল তা লিখবে। আমাদের পাঠ্য বইয়ের, বাংলা পাঠ্য বইয়ের অনুশীলনীর 1 নম্বরে দেখো মূল ভাব রয়েছে। এখান থেকে তোমরা মূল ভাবটি শিখে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, দেখো অনুশীলনীর 1 নম্বরে কবিতাটির মূল ভাব জেনে নেই, মূল ভাবটি শিখে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, ওখান থেকে শিখে তোমরা লিখে ফেলবে। আর কবিতা অংশটুকু মুখস্থ করবে এবং আবৃত্তি করবে এবং খাতায় লিখে ফেলবে। এটি তোমাদের আজকের বাড়ির কাজ। আর প্রত্যেকটি ক্লাসের মতো আমি তোমাদেরকে আজকে আরও একটি 1 ডে 1 ওয়ার্ড দিচ্ছি। তোমরা 1 ডে 1 ওয়ার্ডগুলো অবশ্যই লিখে ফেলবে। আমি আজকে আমাদের পাঠের সাথে সঙ্গতি রেখে আমি আজকে তোমাদেরকে একটি 1 ডে 1 ওয়ার্ড দিব। করি এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। করি অর্থ এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। এক ধরনের ছোট্ট সাদা
এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। সবাই ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটি অবশ্যই শিখে ফেলবে এবং খাতায় তুলে ফেলবে, ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের খাতায় তুলে ফেলবে। তাহলে বন্ধুরা আমাদের আজকে বাড়ির কাজ ছিল দুটি, কবিতা অংশটুকু মুখস্থ লিখবে এবং আবৃত্তি করবে, কবিতাটির মূল ভাব কী ছিল তা লিখবে, শিখবে। তাহলে ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটি হলো করি এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। আমরা আজকে কি জানলাম? আমরা আজকে কবি পরিচিতি, আমরা আজকে স্বদেশ কবিতাটি পড়েছি, তার কবিতার অংশটুকু আমরা পড়েছি এবং সেখানে আমরা কবি পরিচিতি আহসান হাবিব সম্পর্কে আমরা জেনেছি। তারপর কবিতা অংশটুকুর মূল ভাবটি আমরা জেনেছি এবং নতুন শব্দের অর্থগুলো আমরা পড়েছি। তারপরে অনুশীলনীর 5-এর ক নাম্বারটা আমরা পড়েছি এবং 8 নাম্বারটা আমরা পড়েছি। সবশেষে আমরা দুটি বাড়ির কাজ দিয়েছি এবং একটি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দিয়েছি। তাহলে বন্ধুরা আশা করব তোমরা বাড়ির কাজ অবশ্যই করে ফেলবে এবং বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, বাবা মায়ের কথা শুনবে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।